Hello my dear learners, welcome back to this Academy English coaching. Today we are going to learn how to work with the possessive adjectives. Dear learners, before starting the class, first you question yourself. Do you know how to work with the grammatical words? Do you know how to increase your self-confidence in speaking and writing? Do you know how to improve your reading comprehension? If your answer is no, this video is only for you. নিজের সেলফ কনফিডেন্সকে বাড়াতে হলে একান্তভাবে জানা দরকার হাউ টু ওয়ার্ক উইথ দ্য গ্রামাটিক্যাল ওয়ার্ডস। কিভাবে গ্রামাটিক্যাল ওয়ার্ডের সঙ্গে কাজ করতে হয় এটা আমাদের একান্তভাবে জানা দরকার। আজকের ক্লাসে যে ওয়ার্ডগুলিকে আমরা স্টাডি করতে চলেছি গ্রামারের ভাষায় সেই ওয়ার্ডগুলিকে বলা হয়ে থাকে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখে নেওয়া যাক কোন ওয়ার্ডগুলিকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। নাও লেটস টেক এ লুক। হিয়ার ইজ এ লিস্ট অফ পজেসিভ অ্যাডজেক্টিভস। মাই, আওয়ার, ইয়োর, his, her, its, their। এই ওয়ার্ডগুলিকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। নাও নেক্সট এদের মিনিং। মাই মিনিং আমার, আওয়ার মিনিং আমাদের, ইয়োর মিনিং তোমার, ইয়োর মিনিং তোমাদের, হিজ মিনিং তার, হার মিনিং তার, ইটস মিনিং এর, দেয়ার মিনিং তাদের, দেয়ার মিনিং এদের। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখানে আরো একটা কথা বলে রাখি, পজেসিভ অ্যাডজেক্টিভগুলির মধ্যে ইয়োর, হিজ, হার, দেয়ার এদের সম্পর্কে আরো একটু জেনে রাখা আমাদের দরকার। ইয়োর এই পজেসিভ অ্যাডজেক্টিভটি সিঙ্গুলার পারসন আর প্লুরাল পারসন দুটি পারসনকেই ইন্ডিকেট করে থাকে। যখন এটি সিঙ্গুলার পারসনকে ইন্ডিকেট করে থাকে তখন এর মিনিং তোমার, আর যখন এটি প্লুরাল পারসনকে ইন্ডিকেট করে থাকে তখন এর মিনিং তোমাদের। এরপর পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ ও হার, এই দুটি পজেসিভ অ্যাডজেক্টিভের মিনিং সেম। পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ মেল পারসনকে ইন্ডিকেট করে থাকে, পজেসিভ অ্যাডজেক্টিভ হার ফিমেল পারসনকে ইন্ডিকেট করে থাকে। এরপর পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, এই পজেসিভ অ্যাডজেক্টিভটি কোনো সময় পারসনকে ইন্ডিকেট করে থাকে আর কোনো সময় থিংকে ইন্ডিকেট করে থাকে। যখন এটি পারসনকে ইন্ডিকেট করে থাকে তখন এর মিনিং তাদের, আর যখন এটি থিংকে ইন্ডিকেট করে থাকে তখন এর মিনিং এদের। এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ ইটস এটাও থিংকে ইন্ডিকেট করে থাকে। ওকে, ইজ ইট ক্লিয়ার? নাও নেক্সট হাউ টু ওয়ার্ক উইথ দেম। কিভাবে পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কাজ করতে হয়। পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কাজ করতে হলে এই প্যাটার্নটিকে ভালোভাবে দেখে নাও। এই প্যাটার্নে কি রয়েছে? পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন উইদিন ব্র্যাকেটে এস অবলিক পি। এস অবলিক পি এর অর্থ হচ্ছে
সিঙ্গুলার বা প্লুরাল। আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের পর যে নাউনটিকে ব্যবহার করে থাকি সেটি হয় সিঙ্গুলার নাউন না হয় প্লুরাল নাউন। ওকে, ঠিক এই প্যাটার্নে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কাজ করতে পারি। একটা কথা মনে রাখবে, পজেসিভ অ্যাডজেক্টিভের পর আমরা সব সময় নাউন ব্যবহার করে থাকি। এখানে যে এক্সাম্পলগুলি দেখানো হয়েছে সেগুলিকে একবার ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে কি রয়েছে? মাই বুক, আমার বই। আওয়ার টিথ, আমাদের দাঁত। নেক্সট, ইয়োর লেগস, তোমার পা। ইয়োর পেনস, তোমাদের কলমগুলি। হিজ বার্ড, তার পাখিগুলি। হার ক্যাট, তার বিড়াল। ইটস লিফ, এর পাতা। দেয়ার ক্যাপস, তাদের টুপি। দেয়ার ফ্লাওয়ার্স, এদের ফুল। এইভাবে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কাজ করে থাকি। ইংরেজিতে নিজের সেলফ কনফিডেন্সকে বাড়াতে হলে এইভাবে তুমি তোমার কাজ চালিয়ে যাও। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? কোন ওয়ার্ডগুলিকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি আর এদের ব্যবহার, তাই তো? ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এইটুকুই। চলো এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।